আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি সিএমএম বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন জামাল উদ্দিন কালাচানের প্রতিবেদনে বিস্তারিত সংবাদ। সবাই সমিতি আমাদের পরিবার সবাই স্যারের প্রতি কৃতজ্ঞ। স্যারের সাথে ফর্মাল কৃতজ্ঞতা স্যার পছন্দ করেন না, এটা বলাটাও ঠিক না। স্যার যেটা করেন মানে জনগণের জন্য যেটা করেন এটা আমরা সামনে থেকে দেখা, এবং আমি একটু ফ্ল্যাশব্যাক ফ্ল্যাশ ফরওয়ার্ডের মতো কিছু কথা বলি আর কি। যেরকম স্যার বলেছেন, গত পরশু দিনই আমরা যাচ্ছিলাম, এমএস খান স্যার বুয়েটের ভিসি ছিলেন, ওনার জানা যায় যাচ্ছিলাম বুয়েটের সেন্ট্রাল মসজিদ। তখনই উনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে গাড়ি যেদিন রান করবে, গাড়ি তো এখন একটা অবস্থায় আমরা রান পেয়েছি, রান যেদিন করবে প্রথম যখন মোবাইল হার্ট অ্যান্ড হেলথ ক্যাম্প চালু হবে, স্যার বলেছেন যে আমরা পুরো টিম নিয়ে যাবো, চিকিৎসকদের টিম নিয়ে এটা মুভ করবেন এবং কুষ্টিয়া থেকে ওটা শুরু হবে। এটা একটা কতক্ষণে দেখেন আগের থেকেই উনি চিন্তা করেছেন যে কিভাবে এটি স্টার্ট হবে। তো আমি একটু অ্যাড্রেস করতেই চাই, এখানে অনেকে এসছেন, তানভীরের ভাবি কথা বললাম তো, আর আমাদের এই অনুষ্ঠান স্যার যেরকম আমরা একেবারে একটা আর্থিক সম্পর্ক স্যারের সাথে আপনার মানে এগুলো ব্যক্তিগত কথা। আমরা তো প্রায় দুপুরে স্যারের সাথে আমরা একসাথে ইব্রাহিম কারিকে রুপটপে একসাথে খাই। এটা তো মানে সব মানে ব্যক্তিগত কথা আর কি বলবো। তারপরে আমাদের ডিজি সাহেবের কথা একটু বলাই লাগে, উনার টিম ওয়ার্ক আপনি চিন্তা করতে পারবেন না। এই যে সোফাটা যে সাজানো থেকে শুরু করে স্ক্রিনে যে দেখা যাচ্ছে, ভার্চুয়ালি যে কথা হলো, আমেরিকা থেকে ভার্চুয়ালি কথা বললো, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কথা বললো। আসলে একটা লিডারশিপ একটা বড় ব্যাপার, কিন্তু হিসাবের সাথে 3-4 বার আমি তো কয়েকবার বসছি, আমার ছেলেমেয়েরা এসে কথা বলছে, স্যারও অনেক সময় আমাদের সাথে পার্সোনালি কথা বলছেন, এখানে এসেছেন। এবং আমি আসতে পারিনি, স্যার কিন্তু বাসের কাছে গেছেন এবং বলেছেন এই কাজ বাকি আছে, এগুলো করতে হবে। মানে কতক্ষণ আন্তরিকতা থাকলে এটি করতে পারে। তো এটা একটা আমাদের ডিজি মহোদয়কে আসলে মানে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। ওনার টিম এখানে অনেকেই আছে, ওনার যে আহসান হাবিব থেকে শুরু করে এখানে অনেকেই আছে, তারা যে শ্রম দিচ্ছে আমরা নিশ্চিত। আমি তো কালকে আমার ছেলেদের মেয়েদেরকে বলছিলাম, মোহাম্মদ বলছিলাম যে আমি কিন্তু আজকে রিল্যাক্স। আমি যখন এখান থেকে ঘুরে গেছি আমি কোনো চিন্তাই করি নাই, কারণ হলরুম দেখে অলরেডি ডেকোরেশন হয়ে গেছে, ডাইনিং স্পেসে আপনার দুপুরে আপনাদের জন্য লাঞ্চের ব্যবস্থা আছে, ওখানে দেখে সাজানো হয়ে গেছে। অনেক সময় অনেক অনুষ্ঠান, আমি বিভিন্ন অনুষ্ঠান করছি প্রায় 43 বছর ধরে, বিভিন্ন সামগ্রিক কাজে করি। তা আমি একটা টেনশনে থাকি, আমি সকালে অনুষ্ঠান 10টায়, আমি 8টায় চলে যাই, এরকম। কিন্তু আজকে একটু দেরি করে আসছে, আমি জানি যে পুরা সেট আপটা আছে বাসের ওখানে, এখানকারই স্টাফ নিযুক্ত করা ছিল যে কি ভাবে হবে এটা দেখার জন্য। তো দেখেন আপনারা এখানে এসেছেন, হলরুমটা তো একটা সুন্দর হলরুম, শুধু হলরুমটা দেখেন, ডেকোরেশনটা, এটা কিন্তু আমি একটু আমাদের ডিজি মহোদয়কে দিতে চাই, কারণ ওনার টিম যেভাবে কাজ করেছেন তার ফলে আমরা এখানে অনুষ্ঠানটা করতে পারছি। আমাদের অ্যাডভোকেট মাসুদ রানা উনি তো বলেছেন যে আসলে আমরা শুধু আই হসপিটাল, বাংলাদেশ আর্টিস্ট অ্যাসোসিয়েশন একসাথে কাজ করি, দীর্ঘদিন করে একসাথে কাজ করতে করতে একটা আর্থিক সম্পর্ক হয়ে গেছে। উনি শুনলেন যে নেত্রকোনার প্রোগ্রাম, তারপরে এখানে চলে এসেছে। আর আমাদের দেশের একদম কৃতি সন্তান যে আমাদের জামাই হাবিবুল বাসার সুমন, সে ক্রিকেট ক্যাপ্টেনে ছিল না প্রধান নির্বাচন, সেও এসছে। সে অনেক ব্যস্ত, কিন্তু এই টাইমে খুবই ব্যস্ত, ক্রিকেট নিয়ে ব্যস্ত, তারপরে এসছে। আর আমাদের অ্যানির বড় ভাই এসছেন শফিক খান রাজা, আমাদের সামনে বসে আছেন, দেখেন ক্যাপ পদাবি, উনি আমেরিকা থেকে সদ্য এসছেন। তো তারা দুই ভাই বোন একদম বন্ধুর মতো সম্পর্ক ছিল। একটা কথা মনে পড়ছে, আজকে ওনার অনুষ্ঠানে আসা দেখে, তিনি যখন বিয়ে হয় তখন উনি একটা কথা বলছিলেন যে
এরকম গুরুত্বপূর্ণ ব্যাপারে আমাকে পাবার, এবং ঠিকই বিয়ের অনেকদিন আগে এসে উপস্থিত হয়েছিলেন তিনি বিয়ে, এবং আজকে সেটা প্রমাণিত হল যে আজকে যে অনুষ্ঠান হচ্ছে সেখানে আজকে উনি উপস্থিত। এটা একটা মানে মিরাকেল ব্যাপারের মতো আর কি, যে ওনাকে এখানে পাওয়া গেছে। এখানে আমার সামনে অনেকেই এসেছেন যাদের সাথে আমাদের একটা আত্মার সম্পর্ক। বিশেষ করে আমি যাদের কথা না বললেই না, আমার প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার অনেকগুলো ভাই আছেন এখানে, অনেকেই আছেন না করে বলতে, আমাদের রাকিব ভাই, বাসেদ ভাই, মাসুদ, এর অনেক সাংবাদিক ভাই আছেন এখানে, আছেন হাবিব আছেন, নীলা আছে, জামালউদ্দিন আছে, আমাদের এটিএন বাংলার ভাই আছেন। তো এছাড়া আমাদের সাথে কিন্তু সম্পৃক্ত আছে এটিএন নিউজ, এসটিভি, এটা কিন্তু অনেকে এখানে পৌঁছাতে পারেনি, কিন্তু ওরা ফুটেজ চেয়েছে, ওরা ওই করবে। তো সাংবাদিকদের সাথে আমার এমনি একটা সবসময় 82 থেকে একটা সম্পর্ক, এবং তারা এখানে অনেক, ডক্টর সমর ঘোষ আছে পিছনে দেখতে পাচ্ছেন, সরকারের জয়েন্ট সেক্রেটারি ছিলেন, উনি কবি এবং লেখক। ওখানে তারিকুল হক তারিক, সেও কালের কলেজের সিনিয়র রিপোর্টার। এর অনেক সাংবাদিক যাদের সাথে আমার মানে মানে আমি বলি আমার সেকেন্ড হোম। ডায়াবেটিক হসপিটাল যদি প্রথম হয় আমার বাড়ি বাদ দিয়ে, তারপরেই কিন্তু সাংবাদিকদের সাথে, এবং খুব মানে একটু বেশি কথা বলা হয়ে যাচ্ছে যে নামাজের সময় হয়ে গেছে। ওনারা কিন্তু 14 জন সাংবাদিক এনে স্মরণ সবাই এখান থেকে কুষ্টিয়ায় গেছে। এটা একটা খুবই ব্যাপার। তো আমি তাদের কাছে কৃতজ্ঞ, এবং অলরেডি আজকে ইত্তেফাকে একটা বড় নিউজ, বাসেদ ভাই এখানে আছেন, উনি কিন্তু ইত্তেফাকে আজকে নিউজটা আছে, এই যে এটা। তো আমি একটুখানি আর একটু বলেই শেষ করবো, যেটা হচ্ছে আমাদের যে উদ্যোগ, এটা কিন্তু ফাতেমা বলছিলেন, আসলে প্রফেসর এসআর খান সাহেব অনেক আগের থেকে ইচ্ছা পোষণ করছিলেন যে এরকম একটা কিছু করা যায়। তো আমরা যখন আমেরিকায় যাই 18 জুলাই, তার আগে সাদা গেছিলেন কুষ্টিয়ায়, তখনই আমাদের পরিকল্পনা ছিল যে তখনই বলছিলেন যে গাড়ি যখন হচ্ছে না, তো ভাড়া গাড়ি দিয়ে আমরা এই মোবাইল হার্ট ক্যাম্পটা চালু করবো বা হেলথ ক্যাম্পটা চালু করবো। এবং আমাদের পরিকল্পনায় ছিল যে আমাদের 26শে জানুয়ারি কিন্তু টিকিটও করা হয়েছিল যে আমরা আসবো। তারপরে তো আপনারা জানেন যে ইন্ডোস্কোপি করতে যে দেখা গেল যে কি অবস্থা। তারপরে আমি যেরকম আমার স্যারের সাথে সবসময় কথা হতো, আমার যেরকম হার্টের একটা মনে হচ্ছিল যে একটা প্যালপিটেশন হচ্ছে, তো স্যার বললো তুমি এমার্জেন্সিতে কল করে তুমি অ্যাম্বুলেন্সে চলে যাও। আমি যেখানে অ্যাম্বুলেন্স, ওখানে সিস্টেম, আমি যেখানে অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেডের গাড়ি, পুলিশের গাড়ি, আমি সকালে গেলাম 7টার সময় গেলাম, টপানি থেকে শুরু করে হলটার মনিটরিং করে আমাকে বিকালে বাসায় পাঠিয়ে দিল। আমি কিন্তু অ্যাম্বুলেন্সে গেলাম, আর সেখানে 11ই ফেব্রুয়ারি অ্যানি গেল হাসতে হাসতে, গাড়িতে করে গেল, ডাক্তারের কাছে গেল, ডাক্তার বললো যে এরকম ক্যাটিস্কিন তার আগে করছিল, তো বললো যে এরকম খুবই অবস্থা, ভর্তি হয়ে যেতে হবে। তো জিজ্ঞাসা করলো যে কোন স্টেজ, বলে এই স্টেজের পরে আর কোনো স্টেজ নাই, বলে কুইন স্টেজ, তা বলো ওরা 4th স্টেজের পর কোনো স্টেজ থাকে না, এটা সেটা। তাও আমি আর এই করবো, ওরা ওয়ার্ল্ডের সেরা একজন জিআই অনকোলজি সার্জন ছিলেন, ওমার সার্জন, ওয়ার্ল্ডের টপ 10 এর মধ্যে একজন। তো উনি বললেন যে আমি কোর্ট বসায় দেবো। তো লাস্ট অ্যানির একটা ভিডিও আছে, ওখানে বলছে যে মানে পোর্ট বসায় দিবে এবং কেউ দেবে, এবং বলছে কোনো ব্যাপারই না, বাসায় চলে যাবো, এখানে তো খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, আমি 3-4 দিন পরেই বাসায় যাব। এবং বাসায় যে তখন কিন্তু ফুড বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছে তারা তাদের জন্য, ট্রিটমেন্টের জন্য। নিউট্রিশনিস্ট ডিপার্টমেন্ট একটা ফুডের সিস্টেম করে দিচ্ছিল, সেইটার মাধ্যমে খাদ্য দিচ্ছিল, আর পরীক্ষা নিরীক্ষা চলছিল। আর যেদিন রেডিয়েশন করলো, ওরা বললো রেডিয়েশন দিলে ওটা ব্লাড যেটা টিউমার থেকে ইন্ডোস্কোপি কয়েকবার করছে, কোনো আলসারে কোনো রক্তক্ষরণ পায়নি, কিন্তু ওই টিউমার থেকে হচ্ছিল।
রেডিয়েশন দেওয়ার পরেই বললো যে না রেজাল্ট, ওখানে ডাক্তার কে বলে একজন জাপানি ডাক্তার ওটা করছিলেন, বললো রেজাল্টটা ভালো। ওই দিন আমরা মনে করলাম যে এটা ভালো। তারপর পরই খুব খারাপ কন্ডিশন হয়ে গেল, 6-7 জন ডাক্তার ছুটে আসলো, আর ওদের বলে RN বলে রেসিডেন্সিয়াল নার্স, ওরা হার্ভার্ডে দিয়ে ওরা এসে নিয়ে গেল আইসিইউ কথা বলছিলেন যে এরা আইসিইউ থেকেই স্বাভাবিক, আমি সবাইকে খবর দিচ্ছি, সবাই ওই দিন এসছে, রাজা ভাই সহ ভাবি সহ সবাই এসছে। এবং সে তো তখন বলছে যে ঠাট্টা করছে যে এই লালটু সবাইকে ডাকছে এটা বিরক্ত করার জন্য, আমার কিচ্ছু হয়নি। এটা আমি বলি রাত 10টা পর্যন্ত, সকাল 6টায় পর্যন্ত স্বাভাবিক, 6:45টার সময় হঠাৎ প্লট জমলো এবং এই অবস্থা। তারপরে আর জ্ঞান ফেরেনি এবং তার প্লাটলেট 50-র উপরে নিউরোসার্জন বলে 75 না হলে এটা করা যাবে। ওয়ার্ল্ডের 3য় বেস্ট হসপিটাল বলা হয়, কিন্তু কিছুই করার করতে পারে। এটি হচ্ছে ইতিহাস চিকিৎসা। স্যার বলতেন, কত কুষ্টিয়ার বক্তৃতা বলেছেন, এতে আমেরিকার ট্রিটমেন্ট হচ্ছে নিশ্চয়ই ভালো কিছু হবে, আলাদা ইচ্ছা আর কি। তো আমরা আমি এইভাবে বলি, আমাদের একজন খুবই ঘনিষ্ঠজন, একজন সিনিয়র আইনজীবী, আমি তাকে সামনে আসতে বলবো, অ্যাডভোকেট তৈমুর আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে উপস্থিত আছেন যে যাকে খুব অন্তর থেকে শ্রদ্ধা করি এবং চিকিৎসা জগতে বাংলাদেশে যিনি একটা যাকে শ্রদ্ধা করার মতো, মনে রাখার মতো অবস্থান সৃষ্টি করেছেন, জাতীয় অধ্যাপক ডক্টর A.K. আজাদ খান সাহেব। আমি ওনাকে দীর্ঘদিন যাবৎ চিনি, বিশেষ করে বিআরটিসি চেয়ারম্যান থাকা অবস্থায় ওই ডায়াবেটিস হাসপাতালটা গাড়ি নেওয়ার ব্যাপারে ওই সময় কাজ করার সুযোগ পেয়েছি। আজকে যার উদ্দেশ্যে এখানে এই অনুষ্ঠান, তার অকাল মৃত্যুতে আমি অত্যন্ত শোকাহত এবং তিনি আমেরিকায় মৃত্যুবরণ করেছেন, নিউ ইয়র্কের। হ্যাঁ, ওই যে তখন থেকেই টেলিফোনে যোগাযোগ রক্ষা করতাম। আজকে লালটু ভাইয়ের স্ত্রী নীলুফা বেগম খানমের নামে এটি চিকিৎসা সেবার যে নতুন দিগন্ত চালু করা হলো, এটাকে আমি স্বাগত জানাই এবং এটা যেন টিকে থাকে এবং মানুষের কল্যাণে ব্যবহৃত হয় সে আশা প্রত্যাশা করি। আজকে এখানে আমাদের বিএনপির সেক্রেটারি সাহেব উপস্থিত আছেন, গুটি ব্যক্তিরা আপনারা উপস্থিত যারা রয়েছেন, সকলে কাছে দোয়া প্রার্থনা করি যে আমাদের এই প্রচেষ্টা, শারীরিক প্রচেষ্টা যাতে সফল হয়। এবং লালটু ভাই আমাদের সাথে জড়িত আছেন, আমরা বিএনপির সাথে জড়িত আছি। জাতীয় অন্ধ কল্যাণ সমিতি যে এই যে মিরপুরে যে চক্ষু হাসপাতাল, মাহবুব রহমান খন্দকার, মাহবুব হোসেন খন্দকার সাহেবের নামে যে হাসপাতাল, সেই হাসপাতাল আমরা পরিচালনার দায়িত্বে আছি। তবে ডায়াবেটিস হাসপাতাল যাদের কাছে আমাদের অনেক কিছু শিক্ষার আছে। আমরা অনেক সময় বলি যে আমরা বিএনপির যে হাসপাতালটা, চক্ষু হাসপাতালটা সরাই দিতে পারিনি, যেটা ডায়াবেটিস সফল হয়েছে। তাদের উত্তরোত্তর আরো সফলতা কামনা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হাফ ডান, ভালো কাজ শুরু করলে ওর থেকে আগে ফার্স্ট ইমপ্রেশন লাস্ট ইমপ্রেশন, প্রথম দর্শনে যারা ভালো লাগে সবসময় ভালো লাগে। আমি মনে করি যে নীলুফার খানম এনি ফ্রি মোবাইল হার্ট অ্যান্ড হেলথ কেয়ার যেন শুরু হয়েছে, তো আজাদ খান গ্রেটেস্ট, নীলুফার খান লেটেস্ট। আসসালাম।